নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটা ইলিশ মাছের রেসিপি বানাবো। তো এই রেসিপিটি তোমরা অনেকেই বাড়িতে বানিয়ে থাকো, তো তোমরা তোমাদের মতো করে বানাও। প্রত্যেকেই তো রান্নার নিজস্ব একটা ভঙ্গিমা থাকে। আজকে কিন্তু আমি কিভাবে ইলিশ মাছের রান্নাটা করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। বন্ধুরা, ছেলে যে ইলিশ মাছটা নিয়ে এসছে সেটা রান্না করার জন্য আমি এবার একটু মশলা করে নিই। তো এখানে আমি মশলা করার জন্য নিয়েছি কালো আর সাদা সর্ষে, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তবে বন্ধুরা, আপনারা এই কালো আর সাদার মধ্যে যে কোনো একটা সর্ষেও নিতে পারেন, আবার দুটো মিক্সড করেও নিতে পারেন। আমার কাছে দুটো মিক্সড করা ছিল বলে আমি এই দুটোই নিয়ে নিয়েছি। এই দুটোকে আমি একসঙ্গে একটু ভালো করে পেস্ট করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, খুব মিহি করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নিই। মাছটা ভালো করে কেটে ধুয়ে এবার আমি ওপর থেকে মাখিয়ে দিচ্ছি নুন আর হলুদ। সব রান্না হয়ে গেলে, গ্যাসটা ধোয়া মোছা হয়ে গেলে তারপর কিন্তু রান্না করতে আর মোটেও ভালো লাগে না। তো কিছু করার নেই, ছেলে যখন হাতে নিয়ে এসছে তখন করেই ফেলি। আর ইলিশ মাছ খেতে তো ভালোই লাগে, তো সেই জন্য ভাবলাম না, রান্না করে ছেলেটাকে একটু চমকে দিই। ও আপনাদের বাড়িতেও ইলিশ মাছ এসছে, সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ বন্ধুরা, আমার কর্তামশাই কিন্তু ইলিশ মাছ একদমই খান না। আমি, আমার ছেলে আর মেয়ে তিনজনে মিলে খাই। আমাদের বাড়িতে দেখবেন বেশিরভাগই কিন্তু কাটাপোনা রান্না হয়, কারণ আমার কর্তামশাই কাটাপোনা ছাড়া আর কোনো মাছই খান না। এই দেখুন, সব মাছগুলোকে আমি খুব সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল। এই মাছ ভাজার তেল দিয়েও কিন্তু বন্ধুরা গরম গরম ভাত দিয়ে ভীষণ ভাল লাগে খেতে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো একে একে দিয়ে দেব। কিন্তু বন্ধুরা, মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। যে মাছটা আগে দিয়েছি সেই মাছটাই আগে দিতে দেবো। যে মাছটা আমি প্রথমেই দিয়েছিলাম সেই মাছটা ভাজা হয়ে গেছে, তো সেই মাছটাকে আমি আগেই তুলে নিচ্ছি। পেঁয়াজটাকেও একটু উল্টে দিই। এবার এই মাছটাও তুলে নিই। এইভাবে আমি সব মাছগুলোকেই ভেজে নেব। তেলটা অনেকটাই কমিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এই যে কালো জিরেটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ সর্ষেতে আমি অল্প একটু জল দিয়ে কিন্তু মিক্সড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়োটাও। এই দেখুন, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একটু আমি মিক্সড করে নিচ্ছি। তেলের মধ্যে যদি হলুদ গুঁড়োটা দিই তাহলে কিন্তু বন্ধুরা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এখানে কিন্তু একটু মিক্সড করে দিলাম। এবার আমি আস্তে আস্তে দিয়ে দেব এই সর্ষেটা। তবে একদম নিচে পর্যন্ত কিন্তু আমি দেবো না। এই দেখুন, এটা কিন্তু আমি আর দেবো না। যতটা পরিমাণে জল রাখবেন সেই পরিমাণে কিন্তু জল দেবেন, মানে ঝোলটা আপনারা যতটা পরিমাণে রাখতে চান। তো আমি আবার একটু জল দিয়ে দিচ্ছি। কিন্তু দেখুন বন্ধুরা, আমি কিন্তু জলটা ওপর থেকেই দিচ্ছি। নিচের যে সর্ষের খোসাগুলো সেগুলো কিন্তু আমি দিচ্ছি না, ওগুলো খেতে কিন্তু ভালো লাগে না। এবং যাদের সর্ষে খেলে অম্বল হয় তারা কিন্তু এই জিনিসটা দিলে তাদের অম্বল হবে। আর এই জিনিসটা ছাড়া একদিন রান্না করে দেখবেন, আপনাদের কিন্তু গ্যাস আর অম্বল হবে না। এটা আমি ফুটতে দেব। তো হ্যাঁ বন্ধুরা, সাধারণত সর্ষে মাছে একটু ধনেপাতা বা টমেটো দিলে কিন্তু খুবই স্বাদ বাড়ে, কিন্তু ইলিশ মাছের ক্ষেত্রে কিন্তু সেটা চলে না। ইলিশ মাছের একটা নিজস্ব স্বাদ আছে আর একটা নিজস্ব গন্ধ আছে। যদি আপনারা ধনেপাতা দেন তাহলে কিন্তু ইলিশ মাছের নিজস্ব গন্ধটা পাবেন না। এবার এখানে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিই। নুন দিয়ে আমি এটাকে ফুটতে দেব। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি এই ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে কালার করার জন্য লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। পুরোটাই কিন্তু আমি কাঁচা লঙ্কাতে রান্না করব।
ওপর থেকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। মিনিট 5 আমি একটু কিন্তু ফুটিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেখি। এই দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আর প্রায় হয়ে এসছে। তবে যে যতটা পরিমাণে ঝোল রাখবেন, যার বাড়িতে যতটা পরিমাণে প্রয়োজন, সে কিন্তু ঝোলটা আপনারা নিজেদের মতো রাখবেন। তবে নামাবার আগে কিন্তু নুনটা অবশ্যই আপনারা চেক করবেন। এবার আমি ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল ওপর থেকে। এই সর্ষের তেলটা দিয়ে আমি কিন্তু গ্যাসটা এবার অফ করে দেব। অফ করে আমি ঢাকাটা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, ওপর থেকে কি দারুণ দেখতে লাগছে না? তো আজকে আমার রেসিপিটি আমি এখানেই শেষ করছি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।